ভালো করে মনে রাখবেন মাসালা, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যু ব্যক্তির তেজ্য সম্পত্তি থেকে সর্বপ্রথম 4টা কাজ করতে হবে। মৃত্যু ব্যক্তির তেজ্য, একজন ব্যক্তি মারা গেছে, তো মারা যাওয়ার পূর্বে ওই মৃত্যু ব্যক্তির তেজ্য সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করতে হবে। এতে যদি তার সমস্ত অর্থ সম্পদ যদি বিক্রি করতে হয়, তাও বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। সন্তানের উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য বিষয়। আদায়ে দাইনি ও আমানত, মাতা পিতার ঋণ পরিশোধ করা এবং তাদের যেই আমানত রয়েছে এই আমানতগুলো মানুষের কাছে বুঝিয়ে দেওয়া। আদায়ে দাইন বলে মাতা পিতা যদি কোনো ঋণ করে থাকে এই ঋণগুলো আগে পরিশোধ করা। মাতা পিতা কার জন্য ঋণ করছে ভাই? আপনার জন্য ঋণ করছে, আমার জন্য ঋণ করছে। বলে তোমার পিতা যখন তোমার ভরণ পোষণের দরকার ছিল, ওই সময় তোমার পোশাক পরিচ্ছদ ছিল না, তোমার খাবার দাবারের ভালো ব্যবস্থা ছিল না, তোমার বাসস্থানের ভালো ব্যবস্থা ছিল না, এগুলো সব বাবা করজে হাসানা নিয়ে নিয়ে এই কাজগুলো তোমার বাবা করেছে। একজন ছেলেকে বাবা সাবালক পর্যন্ত তার দায়িত্ব পালন করেছে, আর একজন মেয়েকে সাবালিকা হওয়া পর্যন্ত, মেয়েকে সাবালিকা হওয়া পর্যন্ত না, মেয়েকে সাবালিকা হওয়ার পরেও উপযুক্ত কোনো পাত্রর কাছে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত পিতার দায়িত্ব এবং কর্তব্য হলো এই মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা করা। তাহলে এখানে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে? ছেলের ব্যাপারে সাবালেগ হওয়ার পরে তুমি এখন বালেগ হয়ে গেছো, এখন তোমার দায়িত্ব আমার কাছে নাই, এখন তোমারটা তুমি করে নিবা। সাবালেগ পর্যন্ত আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল। আর মেয়ের ব্যাপারে সাবালিকা হওয়ার পরে দায়িত্ব শেষ না, যতক্ষণ পর্যন্ত বিবাহ না দিবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পিতার দায়িত্ব এবং কর্তব্য হলো এই মেয়ের ভরণ পোষণ দেওয়া। তাহলে মেয়েকে ইসলাম মর্যাদা দিয়েছে। নারী প্রগতিবাদীরা, বুদ্ধিজীবীরা, মাথা ফুলা মাথা মোড়ারা এরপরও কয় ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই। এই মাথা মোটারা কোরআন পড়ো, হাদিস পড়ো। আল্লাহ রাসূল হাদিসে কি বলেছে, নারীর মর্যাদা কি পরিমাণ। ইতিপূর্বে দীর্ঘ কয়েক জুমা আলোচনা হয়েছে এই বিষয় সম্পর্কে। বড় বড় চলতা চলতা কথা এক একজন বলতে পারে। তাদের উদ্দেশ্য হলো, এই নারী প্রগতিবাদীরা তাদের উদ্দেশ্য হলো যে নারীদেরকে ঘর থেকে সমান অধিকার নামে বের করে তাদেরকে ভোগ করা। ইসলাম নারীদেরকে কত মর্যাদা, কত অধিকার ইসলাম দিয়েছে। তো যাই হোক, বলতেছিলাম আদায়ে দাইন। বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা বলে শহীদ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ইল্লা দাইন। শহীদের যদি ঋণ থাকে শহীদকে আটকে দেওয়া হবে, আগে ঋণ পরিশোধ করা তারপরে জান্নাতে যাও। এত কঠিন ঋণের ব্যাপারে। ভালো করে মনে রাখবেন মাসালা, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যু ব্যক্তির তেজ্য সম্পত্তি থেকে সর্বপ্রথম 4টা কাজ করতে হবে। মৃত্যু ব্যক্তির তেজ্য, একজন ব্যক্তি মারা গেছে, তো মারা যাওয়ার পূর্বে ওই মৃত্যু ব্যক্তির তেজ্য সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করতে হবে। এতে যদি তার সমস্ত অর্থ সম্পদ যদি বিক্রি করতে হয়, তাও বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। সন্তানের উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য এই পিতার ঋণ পরিশোধ করা। 1 নম্বর হলো ঋণের আগে ভুল হয়েছে। 1 নম্বর হলো কাফন দাফনের ব্যবস্থা করা। কিতাবের মধ্যে লেখছে, সিরাজি যে কিতাবের মধ্যে আসছে, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার তেজ্য সম্পত্তি থেকে সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করা। কাফনের ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হলে 5টা কাপড়, ঠিক আছে। এরপরে বাঁশ ইত্যাদি কবর খননের জন্য যা লাগে, তাহলে কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফনের ব্যবস্থা করার পরে যেই অর্থ সম্পদ, যে টাকা পয়সা থাকে, এই অর্থ সম্পদ টাকা পয়সা থেকে তার ঋণ পরিশোধ করবে। এতে যদি সম্পূর্ণ টাকা খরচ হয়ে যায়, কোনো সমস্যা নাই, ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বর হলো ঋণ পরিশোধ করার পরে, ধরেন 3 লক্ষ টাকা ছিল, 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ করছে পিতার, এখন আছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে পিতা যদি কোনো জায়েজ ওসিয়ত করে যায়, ওই জায়েজ ওসিয়ত পূর্ণ করা, জায়েজ ওসিয়ত পূর্ণ করা। 4 নম্বর হলো জায়েজ ওসিয়ত 3 ভাগের 1 ভাগ থেকে পূর্ণ করবে, বাকি 2 ভাগ রাখবে। আর ওই 2 ভাগ মৃত্যু ব্যক্তির যেই ওয়ারিস,
তার ছেলে সন্তান বা তার আসাবা হিসাবে তার চাচা ভাতিজা যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া। এই হলো বিষয়। ষষ্ঠ নম্বর হলো এরপরে আমানত। পিতার কাছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস আমানত রেখে যায়, এই যথাযথ আমানত, ওই পিতার আমানত, যার আমানত ছিল তার আমানত তার কাছে বুঝিয়ে দেওয়া।